তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত এক, আহত দুই পক্ষের বেশ কয়েকজন। গ্রামের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার সকালে। এই ঘটনা সালার থানার পূর্ব গ্রামের। দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে সুখচাঁদ শেখ নামে এক প্রৌঢ়ের। জখম হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন। তাদের সালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে একটি ক্রিকেট খেলা চলছিল। তাকে কেন্দ্র করে বুধবার বিকেলে দলের দুই পক্ষের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি হয়। এরপর এদিন সকালে ওই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে লাঠি সোঁটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। ইট ছোড়াছুড়ি হয় দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে র্যাব নামানো হয়েছে। দেখুন, এখানকার পুলিশের অসহযোগিতা এবং পুলিশ মোস্তাফিজুর রহমানের সাথে একটা মোটা অঙ্কের তার সঙ্গে গোপনে আতায়াত হয়েছে। সেটা এখানে আসার পর উনি কাউকেই চিনেন না। স্লো ব্যাটে ওসি কাউসার হোসেন এখানকার কালকে এফআইআর করার পরেও কালকে একটা সামান্য মানে কালকে ক্রিকেট খেলাকে নিয়ে ঝামেলা হচ্ছিল। সেখানটা সুমন নাকি বলে যে তৃণমূলের মিটিংয়ে যাওয়া যাবে না। তা কে তৃণমূল সেটা তো আমরা জানি না। আমাদের লোকরা সেখানটায় মেহরাজ, মহারাজ, আঙ্গুর শেখ এবং আদার্স আরও যারা লোকজন গ্রামের আছে তাদেরকে জিজ্ঞাসা করতে গিয়েছিল। সেখানটায় তারা জিজ্ঞাসা করতে গালিগালাজ, একজনের পা ভেঙে দিয়েছে, চারজনের মাথা ফাটিয়ে দিয়েছে। তারা গত রাতে তাদেরকে নিয়ে হসপিটালে গেছিলাম, এফআইআর পাঠিয়েছিলাম। মহিলাকে দিয়ে টুকটুকি চুরি করে নিয়েছে, লাইটগুলোকে বেড়ি রাস্তার সরকারি লাইট ভেঙে দিয়েছে, তারপরে ব্যাটারিগুলো চুরি করেছে। তো ঘটনা হচ্ছে কালকের সেই জেরে বিষয়টা হচ্ছে কালকে পর্যন্ত এফআইআর এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি, এফআইআর লিস্টে সইও করাইনি। তারপরে আজকে পুলিশ কাউসার হোসেন এখানটা আরও আনুষ্ঠানিক কিছু অফিসার ছিল, সেখানটায় তালিপুর থেকে হঠাৎ মেহরাজ শেখ এবং সুমন নির্দেশ দেয় যে তালিপুর থেকে যারা আসবি তাদেরকে তোমরা ওই পূর্বগ্রাম রূপচানের চায়ের দোকানে ধরো আর মারো। যারা ছিল আজাদ শেখ এবং তাজরুল শেখ এবং আরও গ্রামের, তাদেরকে মারধর করে সেখানটা সুখচাঁদ শেখ দাঁড়িয়ে চা খেতে গিয়ে দেখে সেখানটায় মিঠু শেখ, যেহেতু অঞ্চলের বুথের সভাপতি, অঞ্চলের তাবড় লিডার, তিনারা লোকসভা করেছেন, পঞ্চায়েত করেছেন। তৃণমূল কংগ্রেসের এই তালিপুরের অভিষেকের নেতৃত্বে তারা কর্মী হিসাবে ব্যাপকভাবে লিড দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে মিটিং মিছিল তারা বলিষ্ঠতার সঙ্গে তারা করে সবসময়। আজকে এলোপাতাড়িভাবে পুলিশের সামনে তাকে ভুঁজালি দিয়ে, হঁসুর কোপ দিয়ে, শাবল দিয়ে এবং গলায় কাঁচের ওই ভাঙাচোরার আড়টের ব্যবসাদারের তারা পরিবার ক্রিমিনাল 2016 সালেও মোস্তাফিজুর রহমান জমি জায়গা নিয়ে খুন করেছিলেন মুক্তার শেখকে প্রকাশ্যে দিবালোকে। আজকেও দিনের আলোতে সুখচাঁদ শেখকে মোস্তাফিজুর রহমান নির্দেশ দিয়ে মেহরাজরা, দুষ্কৃতীরা এবং আরও সালারের কিছু এবং তালিপুরের 2-4 জন যারা আছে তারা জড়িয়ে আমার গ্রামের হঠাৎভাবে অতর্কিতভাবে মারধর, লোককে আটকানো এবং এই হচ্ছে তার অকালে প্রাণ। এই যে মুস্তাফিজুর রহমান, ইনি তো ব্লক সভাপতি, আপনি তো তৃণমূলের প্রধান, দেখুন আপনি কি বিধায়কের লোক বলে এরকম? না, বিধায়কের লোক বলে এটা নয়। আমি তৃণমূল কংগ্রেসের দল, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রধান করেছে আমাকে দল দায়িত্ব দিয়েছে। আমি সেখানটায় ব্লকে বলেন, অঞ্চলে বলেন, আপনারা দেখেছেন হাজার হাজার লোকের জমায়েত। লোকসভা নির্বাচনে এই অভিষেকের নেতৃত্বে অপূর্ব সরকার তিনি যখন প্রার্থী ছিলেন 7,956 ভোটে লিড দিয়েছি। হুমায়ুন কবিরকে 7,800 লিড দিয়েছি। 2023 নির্বাচনে আমার নেতৃত্বে ব্লকে হয়েছে। হয়তো ব্লক সভাপতি তিনি ছিলেন, আমরা দায়িত্ব পাইনি। একজন কর্মী হিসাবে আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকেই বড় মনে করি। তাই সেসব নিয়ে গিয়ে তাহলে পদ থাকলে 2016 সালে খুন করেছিল, আবার পদ থেকে এই ব্যক্তি আজকে এই সুখচাঁদ শেখকে খুন করলো। তার একটাই ইচ্ছা, জমি জায়গা মাপবো, কোথা অসাধু জমি জায়গা ফল্ট আছে সেগুলোকে দেখব, টেন্ডারের কাটমানি খাবো এবং প্রিভিয়াস রেকর্ড এখানটায় কতজনের কাছ থেকে টাকা নিয়েছে। শুধু আমার কাছেও টাকা চেয়েছিল,
সেখানটায় বাদলচন্দ্র বাইন থেকে লিখিত অভিযোগ অনেকেই দেওয়া হয়েছে। আপনারা শুনবেন, এই ব্লক সভাপতিকে আমরা দলের কাছে বলবো যে অপসারণ চেয়ে এই ব্লক সভাপতি যেভাবে খুন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি চাইছি। না হলে আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে রাস্তায় 20-30 হাজার লোক নিয়ে আমরা কিন্তু রাস্তায় আমরা নামবো। এখনও পর্যন্ত পুলিশকে এফআইআর দিয়ে, যে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কালকের এফআইআর করেনি, যারা ট্যাঙ্ক ভাঙা, কালকে অ্যাডমিশন হয়েছে নুরজামাল শেখ গত রাত্রে, তারপরেও সেই কেসের অ্যাকশন হয়নি। তারপরে এখানে কাউসার হোসেন ওসি থাকাকালীন কী করে আমরা এফআইআর লিস্ট জমা দিই? সেখানে তো এফআইআর হবে না। মৃত্যুটা তো তাদের কাছে টাকাই বিক্রি হয়ে গেছে। সব পুলিশ অফিসার খারাপ নয়, এখানকার এসপি সাহেব অত্যন্ত জেন্টালম্যান ভদ্রলোক, মুকেশ সাহেবও অত্যন্ত ভদ্রলোক। 2019 সালে আমাকে ফোন করে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে হয়, তখন আমরা থামিয়েছিলাম। তিনাদের কথাই চলি। ব্লক সভাপতি কি আপনাকে মেনে নিতে পারছে না প্রধান? ব্লক সভাপতি মেনে নেওয়ার না নেওয়ার কী আছে? ব্লক সভাপতির কথা মতো চলতে হবে, জমি দখল করে দিতে হবে, টাকা তুলে দিতে হবে, তারপরে মিটিং মিছিল করার দরকার নাই। বাড়ি যারা কাজের লোক, সালাদ থেকে 9খানা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির সদস্য করেছে বিভিন্ন পঞ্চায়েতে। তারা তো জানেন এই ব্লক সভাপতি সুমনের 2016 সালের যে মুক্তার শেখকে মার্ডার করেছে, আজকে আমাদেরকে কালকে খুন হতে হয়ে যেতে, কালকে আমাদেরকে খুন হতে হবে। কখনো অধীর চৌধুরীর সঙ্গে গোপনে আতায়াত করে বলছে যে এখানকার লোকসভা আপনার করে দেবো, এখানে করে দেবো। তার চরিত্র, তার রেকর্ড, কল রেকর্ড, তার ভিডিও রেকর্ড, সমস্ত কিছু তথ্য আমাদের কাছে আছে। দলের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার করজোড়ে অনুরোধ, মুর্শিদাবাদ জেলা সভাপতির কাছে, যে অকালে যে মানুষটা, বয়স্ক মানুষ যিনি মারা গেলেন, তার কি হবে, তার পরিবারের কি হবে? আমার নাম রবি শেখ, আমি তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ভরতপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।